আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে মুরগি রান্না করব, পটল আলু কাঁঠালের বিচি। আমার তো কাঁঠালের বিচি সবসময় ভালো লাগে। আর এটা সোনালি কালার ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু, এই পটলগুলো একটু ছোট সাইজ, এই জন্য আমি মাঝখান দিয়ে কাটি নাই, বড় হলে মাঝখান দিয়ে কাটবেন। কাঁঠালের বিচি মধ্যে পটল আলু দিয়ে দিলাম। যেহেতু এটা সোনালি মুরগি আর দেশি মুরগি দিয়ে এই খাবারটা বেশি ভালো হয়। আর আমার মা রান্না করতো, অনেক মজা হতো। যেহেতু আমার সোনালি মুরগি, আমি পটল আলু আগে ভেজে নিই। ভেজে নিলেও হয়, না নিলেও হয়, কিন্তু সোনালি মুরগির জন্য অবশ্যই ভেজে নিব, কারণ মুরগিটা হতে সময় লাগে না। পরিমাণ মতন একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। এগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর ভেতরে আমি মুরগি দিয়ে দেবো। তাপটা একটু বাড়িয়ে দেই। কাঁঠালের বিচিগুলো একটু পরে দেবো, এগুলো ভাজা হয়ে গেলে তারপরে দেবো। এটা কি ব্রাউন কালার ভাজা হচ্ছে, আর এগুলো ইন্ডিয়ান পেস্ট, তো এই জন্য এরকম কালার হয়। হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আবার মুরগিগুলো ভেজে নেব। বলবেন এটা আবার কেমন রান্না? এইরকম করে আমি সোনালি মুরগিটা রান্না করা। দেশি মুরগি হলে অনেকক্ষণ কষাতে হয়। এখানে মুরগিটাও ভাজা হবে, পটল আলু ভাজা হবে। এর ভেতরে কাঁঠালের বিচি আর ভাজা ভাজা করলে কাঁঠালের বিচি, মুরগি, পটল, একটা তেজপাতা দিয়েছি, আর বাকি উপকরণ মশলা তো দিব। একটু ভাজা ভাজা হবে। এরপর আমি মরিচের গুঁড়া দেব, ঝাল দিয়ে যেমন খাবেন, আমি যেভাবে খাই সেভাবে দিলাম। বাকি সব উপকরণ মশলা, রসুন 1 চামচ, জিরে ধনে 1 চামচ, হাফ চামচ আদা বাটা, লং, তেজপাতা, দালচিনি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ, আর সামান্য একটু পানি দেবো, তলাটা যেন লেগে না যায়। এটা সুন্দর করে মশলা কষাবো, তারপরে ঢাকনাতে ঢেকে দেবো। কষায় ঢাকনাতে ঢেকে রাখি, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলার একটা ফ্লেভার আছে, একটু ঢেকে অপেক্ষা করি। 5 মিনিট অপেক্ষা করে নিব। তারপর ঢাকনা তুলে জলের পানি দিয়ে দেব। ঢাকনাটা একটু উঠে নেব, কি পর্যায়ে আছে। 5 মিনিট অপেক্ষা করলাম, আর একটু কষানো হবে। এদিকে গরম পানি বসে দিয়েছি, গরম পানি দিয়ে রান্না করব। ডাঁটা, পটল এগুলো দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খেতে ভালোই লাগে। খালি মুরগির গোশ না, খাসি, গরু এগুলো দিয়েও খাওয়ানো যায়, কিন্তু মুরগিটার তো অনেকে গরু খাসি খায় না, মুরগিটা রান্না করাটাই বেস্ট। খাসির গোশত এইভাবে রান্না করা যায়, গরুর গোশতও রান্না করা যায়। যাই যেটাতে খাবেন এইভাবেই রান্না করবেন, খেয়ে একবার দেখবেন অনেক ভালো লাগে। আমি রান্না করি, বলবেন প্রশংসা, প্রশংসা না, আমি না খেয়ে বলি না। আপনারা একবার করে ট্রাই করে দেখবেন, সেই মজা। যাই হোক, আমার মশলা কষানো প্রায় হয়ে আসছে, একটু আরও একটু টানবো ঝোলটা। কষা তেল উঠে যাবে, তখন হয়ে যাবে। একটা মুরগি পরিমাণে যা যা পটল আলু আপনার যেটুকু লাগবে সেভাবেই দেবেন। আর সদস্য হিসেবে যে কোনো তরকারি মশলা কষালে যত কষাবেন তত টেস্ট।
আমার আর একটুখানি কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেব। তেল উঠে আসছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা আপনারা যে যেমন খাবেন একটু বুঝে দেবেন। নামানোর আগে আমি বেরেস্তাটা দিয়ে দেব। তরকারিটা চেষ্টা করবেন খাওয়ানোর জন্য। মাছ দিয়ে তো খেতে ভালোই লাগে, কিন্তু এরকম গোস্ত দিয়ে দেশি মুরগিটা বেশি ভালো লাগে। তো আপনাদের ভাইয়া মুরগি খায় না, এই কারণে দেশি মুরগি খুব একটা কেনাও হয় না। আমি মাঝে মাঝে খাইলে একটা দুটো কিনে নিয়ে আসি, খাওয়া হয়। যেন সোনালি মুরগিটাই নিছি। আমি আর হেল্পিংটা খাবো, এই জন্য একটা মুরগি রান্না করলাম আমাদের 2 বেলা।